দাদা একটা প্রশ্ন আছে, জিজ্ঞেস করব? কি প্রশ্ন আছে? আমি রোদ পোহাচ্ছি, ইয়ার ইংরেজি ট্রান্সলেশনটা কি হবে? এটা পাচ্ছিস না? সহজেই বটে, তুই নিজে পেরে যাবি। কি করে বুঝাবো রে এটাকে? এটা তো আমিও লাগবো। তোকে প্রথমে কোনো যখনই ট্রান্সলেট করবি, আগে তোকে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট তোকে বুঝতে হবে যে কোনটা কোনটা বটে। তো আমি রোদ পোহাচ্ছি, এখানে কে পোহাচ্ছে? আমি আমি পোহাচ্ছি, তাহলে ও যে সাবজেক্ট, তাহলে আমির ইংরেজি কী বলে? আই মানে আমি। এবারে রোদ কি মানে? রোদ দেখ, রোদ মানে কি? সানলাইট। সানলাইট মানেই তো রোদ, সূর্যের আলো মানেই তো রোদ। তাহলে আই এম, এটা তো পোহা। আমরা বাংলাতে বলি পোহা, এটা কি ইংরেজিতে এরকম হবে? পোহা ইয়ার কোনো ইংরেজি নাই, পোহার কোনো ইংরেজি নেই। তাহলে যদি পোহা যদি নাই, তাহলে ওটা বাদ হয়ে যাবে। তাহলে ওটা যদি নাই মানে এটা বাদ হবে। তাহলে তাহলে আমি মানে আই এম, আর সানলাইট মানে কি? ইন দ্য সানলাইট। তাহলে আমি আই এম ইন দ্য সানলাইট মানে কি হলো? আমি রোদে আছি মানে তো আমি সূর্যের আলোতে আছি, তার মানে তো আমি রোদ পোহাচ্ছি, হলো না? তো এটা তুই নিজেই পারতিস। তোকে কী করতে হবে তাহলে বুঝ। যখন এরকম বাংলা সেন্টেন্স থাকবে, বাক্য থাকবে, তখন তোকে আগে একে একে করবি। যেমন ধর একটি শব্দ পাটা পাটা ভেঙে পড়ে তোকে ট্রান্সলেটটা করতে হবে, তাহলে মানে কিছু একটা বানায় বলে দিলেই হলো না? এটা ভুল বললে। তো হলো না। তুই বল, তাহলে আমাকে কিছু জিজ্ঞাসা করতে আসছিস কী হবে ইংরেজিটা?